মাসি চলো। তো গাইস, আমার নাম বিশ্বজিৎ শাহ। আপনারা দেখছেন আমার নিউ চ্যানেলের ভিডিও ভবঘুরে ব্লগস। আপাতত আমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন এটা আমাদের মন্দির। বুঝতে পেরেছেন আমরা আজকের একটা লং ট্যুর হতে চলেছে, সেটা হচ্ছে কলকাতা টু পুরুলিয়া। আমরা আপাতত বেরোলাম টালিগঞ্জের এক এরিয়া থেকে। তারপর যাওয়া যাক, এখন দেখা যাক কতটা কি হয়। ফার্স্ট আপাতত আমাদের গাড়িতে তেল খুব একটা বেশি নেই। ফার্স্টে ফিউল আপ করতে হবে। ফিউল আপ করে তারপর আমরা মোটামুটি ইচ্ছা আছে ফার্স্ট আমাদের রুটটা হবে, সবার আগে বলে দিই, আমাদের রুটটা হবে কোলাঘাট হয়ে বেলপাহাড়ি জঙ্গল হয়ে পুরুলিয়া অযোধ্যা পাহাড় হিলটপ। আর কলকাতা টু পুরুলিয়া আমরা যেখানে হোমস্টে নিয়েছি সেটার ডিস্টেন্স আপাতত আমাদের গুগল ম্যাপে শো করেছে প্রায় 320-25 কিলোমিটার। তো আমরা ঠিক করেছি মোটামুটি রুটটা আমরা কভার করব, চেষ্টা করব 100 কিলোমিটার পর একবার হল্ট নেওয়ার। আপাতত এই প্ল্যানেই আমরা আছি। আর আমার সঙ্গে আছে আমার গাড়ির নাম সারথি, আমি যা ডাকি। আর আমাদের গ্রুপে আজকে যাচ্ছে লাইন আপে একটা স্কুটি আর আমার সারথি। আমরা যাচ্ছি 4 বন্ধুরা মিলে। এনজয় হবে রাইডে। প্রায় অনেক দিনের অপেক্ষায় অবশেষে শেষ হলো আমাদের অপেক্ষা। আজকে বেরোলাম অবশেষে। ঘড়িতে বাজে এখন 4টে, যা আমাদের প্ল্যান ছিল 4টে বেরিয়ে যাওয়ার। আবার তো আমরা এখন বলতে পারি মালঞ্চ সিগন্যালের কাছে, আমাদের ফার্স্ট সিগন্যাল। আমরা আপাতত চলে এলাম টালিগঞ্জ। এই আরেকজন আমাদের গ্রুপের। ফিউল আপ হচ্ছে গাইস।
মিটার দৌড়াচ্ছে। পুরো পুরো ফুল করবে, থাক এই ছেড়ে দাও। 900 টাকা গাইস, 900 টাকা উড়ে গেল সব। হ্যালো গাইস, আপাতত দেখতেই পাচ্ছ আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করতে চলেছি। এই ভোরের কলকাতা কত সুন্দর। এই সামনে যাচ্ছে আমার একজন ক্রাশ বুলেট। আমরা এখন ধরে ফেলবো কোনা এক্সপ্রেস হাইওয়ে। আপাতত একটু সেকেন্ড হুগলি ব্রিজটা শ্যুট করতে গিয়ে আপাতত সামনে আরেকজন রাইডার আমাদের রাহুল দাস বা রাহুল দা, সে একটু এগিয়ে গেছে। আপাতত এখনো রাস্তায় দেখতে পাইনি, দেখা যাক সামনে কতটা এগিয়ে গেছে। পেয়ে গেছি গাইস, দাঁড়িয়ে ছিল আমাদের জন্য অপেক্ষা করছিল। এটাই হচ্ছে এটা একটা গ্রুপ রাইডের অ্যান্ড রেসপন্সিবল রাইডারের দায়িত্ব। কেউ যদি পিছিয়ে পড়ে তার জন্য ওয়েট করা। বলতে গেলে আমার ফ্রেন্ড সার্কেল খুব একটা বড় না, যেরকম বড় বড় রাইডার গ্রুপ হয়। আমরা আপাতত এই দুজনই, এই দুটো গাড়ি রাইড করি। বাট ইচ্ছা হলো যে শুধু রাইড কেন করব, সবাই এখন দেখছি ইউটিউবে চ্যানেল বানিয়ে কিছু না কিছু লোকের কাছে এন্টারটেনমেন্ট তুলে ধরছে। তো আমার মাথায় আইডিয়া এলো কেননা একটা ছোটোখাটো সেট আপ করে আমাদের রাইডগুলোকেও কেননা তুলে ধরা যাক আপনাদের কাছে। তো সেই প্রচেষ্টায় আপাতত জানি না কীরকম কী পিকচার কোয়ালিটি আসবে, কারণ আমার কোনো ক্যামেরা নেই। আপাতত আমার স্মার্টফোনেই ফুটেজ আর মাইক ভয়েসের জন্য আমি আপাতত এখন নিয়েছি বোয়া কোম্পানির M1 মাইক। অনেকেই যারা ইউটিউব লাইনে আছেন তারা অনেকেই ভালো মতো জানবেন, আর যারা বিশেষ করে মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে। আর আমি যে রুটের কথা বলছি, আমি রাস্তা সম্বন্ধে খুব একটা সেরকম জানি না। আমি যেটুকু জানি সেটুকু বলার, বা আমার ভিডিও দেখে যারা পুরুলিয়া যেতে চান অন্তত আমার রুটটা ফলো করে খুব অনায়াসে অ্যান্ড অন্তত ভালো রাস্তায় যেতে পারেন। আরেকটাও শর্ট রুট ছিল যেটা আরামবাগ রুট বলা হয়, সেটার কিন্তু আমরাও আপাতত সবাই জানেন ইউটিউব দেখেই
ফার্স্ট সবাই ট্রাই করে। অনেক ইউটিউব দেখার পর আমরা দেখলাম না, আরামবাগ রুটটা একটু রাস্তাটা খুব একটা ভালো না, তো ওটা শর্ট রুট হলো। আমরা আপাতত কোলাঘাট হয়ে বেলপাহাড়ির জঙ্গল, যেটা খুব বড় একটা জঙ্গল, আপাতত আপনারা শুনে থাকবেন। ওইখানে একজন আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার মশাই কদিন ধরে ঘুরতে ফিরতে দেখা যাচ্ছে। সে নাকি ঝাড়খণ্ডের কোনো রিজার্ভ ফরেস্ট থেকে বেরিয়ে এসছে, আপাতত তাকে ধরার চেষ্টা করছে, দেখা যাক। আর বেলপাহাড়ির জঙ্গল খুবই সুন্দর, একটা ভালো লেন্দি জঙ্গল, সবই ক্যাপচার করবো আস্তে আস্তে। আমরা আর কথা বলতে বলতে ভুলে গেলাম বলতে, আমরা আপাতত যে ব্রিজটা ক্রস করলাম সেটা হচ্ছে সাপ্তাগাছি স্টেশনের ব্রিজ। হ্যালো গাইস, আমরা তাহলে প্রায় ফার্স্ট ফল্টের কাছেই চলে এসেছি। আপনি দেখতেই পাচ্ছেন কোলাঘাট ব্রিজের উপর দিয়ে ওইপারে ট্রেন যাচ্ছে। প্রায় ভোর এসছে, ঘড়ির কাঁটায় বাজে এখন 5টা 49। ননস্টপ জিপিএসে বলছে গাইস ভোরের আলো ফুটে গেছে। আর কিছুক্ষণের অপেক্ষায় সূর্য মামা চলে আসবে, আকাশে উদয় হয়ে যাবে। ফুল এনার্জির সাথে রাইড হচ্ছে, এনার্জিতে কোনো খামতি নেই। এই যে পাওয়ার হাউস কোলাঘাট, সামনে আমার রাহুল দা যাচ্ছে, আমিও যাচ্ছি। একটু পরে একটু দাঁড়াবো, একটু চা পানি খাবো, তারপর রাইড তো হবেই, এখনো বাকি। চলো, রাহুল দা মনে হচ্ছে দাঁড়াতে বলছে। দাঁড়িয়ে গেলাম গাইস টি ব্রেকের জন্য। তো কেমন লাগছে বন্ধুগণ? অয়ন মিট করে দিই। অয়ন, অনিকেশ দা কেমন লাগছে? আর প্রো রাইডার রাহুল দা। তো গাইস টি ব্রেক নেওয়া কমপ্লিট আমাদের। বাইরে দেখতে পাচ্ছেন সকালও ভালো মতো আলোও ফুটে গেছে। এখন আমরা বেরোবো, আবার রাইডটা কন্টিনিউ করবো। সবাই রেডি? আমার অসুবিধা নিচ থেকে হাওয়া ঢুকছে না।
বন্ধুরা এক্ষুনি পুলিশ দাঁড় করালো, কিছুই না স্যার ভালো ছিল, লাইসেন্সটা দেখালাম, চলে যেতে বললো, তো চলে যাচ্ছি। ঐতিহাসিক মেদিনীপুর শহরে প্রবেশ। তো গাইস আমরা মেদিনীপুরে ঢুকে গেলাম। মোটামুটি ঘড়িতে বাজে এখন 7:49, 1 মিনিট বাকি 8টা বাজতে। আর আমাদের ডিস্টেন্স কভার করতে হবে, আর যা গুগল ম্যাপ বলছে 169 কিলোমিটার, টাইম লাগবে বলছে 12:06। আমাদের দুজনকেই দাঁড় করানো হলো। আমি ভাবলাম কি না কি হবে এখন, তারপর দেখলাম স্যার ভালোই মোটামুটি বললো লাইসেন্সটা দেখাতে। তারপর আবার একটু ভয় লাগছিল, আমি ফোন হেলমেটে মাউন্ট করা আছে ফোনটা, তার জন্যই হয়তো ধরলো। সেটা ক্যাপচার করতে পারলাম না, ক্যামেরাটা অফ ছিল। আর বেশিক্ষণ না, আর কিছু কিলোমিটার পরেই আমরা ঢুকে যাব বেলপাহাড়ি জঙ্গল। চলো যাওয়া যাক। আরেকটা কথা, ভিডিও যদি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, আর কিছু ইমপ্রুভ করতে হলে বা কোথাও ভুল হলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। হ্যালো বন্ধুগণ, টিফিন করলাম এখানে দাদা হোটেলে, বিষ্ণুপ্রিয়া রেস্টুরেন্টে। দাদার পেটাই পাওয়াটা খেলাম, পেটা পাওয়াটা দারুণ করেছে দাদা, খেলাম। অনেকক্ষণ খিদে পেয়েছিল, অনেকটা এগিয়ে গেছিলাম দোকান থেকে, তারপর আবার ব্যাক করলাম। আবার তো লোকালয়ের ভেতর দিয়ে যাচ্ছি, তো খুব একটা স্পিড তুলছি না, অ্যাভয়েড করছি স্পিডটাকে, মোটামুটি একটা রেখে যাওয়ার চেষ্টা। আমরা আপাতত এবার বহু প্রতীক্ষিত বেলপাহাড়ি জঙ্গলে প্রবেশ করে গেছি, প্রায় ঢুকছি।
দেখতে পাচ্ছেন আমরা ঢুকে গেছি এখন বেলপাহাড়ি জঙ্গলে। সামনে দেখুন গাইস, রাস্তাটা দেখুন, শুধু রাস্তাগুলো জাস্ট অসাম গাইস, রাস্তাগুলো জাস্ট অসাধারণ। আমরা থাকি কলকাতা অঞ্চলে, কলকাতা অঞ্চলে এরকম রাস্তা নেই, অন্তত এখানে যেখানে হওয়া সম্ভব নয় সেখানে এত সুন্দর রাস্তা। ঝাড়খণ্ডে ঢুকবো। ঝাড়খণ্ডে তেল বললো 98 টাকা লিটার। এই হচ্ছে সব থেকে চালাক রাইডার আমাদের রাহুলদা। আমরা এই বর্ডার ক্রস করলাম ঝাড়খণ্ডে, 98 টাকা লিটারে তেল ভরে নিল, ফুল ট্যাঙ্ক করে নিল। এখন আমরা আবার এগিয়ে যাব। হ্যালো গাইস, হ্যালো বন্ধুগণ, আমরা আপাতত বর্ডার ক্রস করে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে প্রবেশ করলাম। ঘড়িতে বাজে এখন 12টা 29। ম্যাপে লোকেশন বলছে বাকি 40-46 কিলোমিটার, টাইম লাগবে দেখাচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। আপাতত এবার মনে হচ্ছে গাড়ি কখন রাখবো, গাড়ি কোমর ব্যথা হয়ে গেছে। ঘড়িতে বাজে 2:12। অবশেষে পাহাড়ে দেখা মিলেছে, জানি না কতটা দেখতে পাওয়া যাচ্ছে কিনা। সামনে এগোই, বেটার ভিউ অ্যাঙ্গেল পেলে দেখাচ্ছি। গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল থেকে আর 3টে কাটা বেঁচে আছে। আর আমাদের হোটেলে যেতে আর 17 কিলোমিটার। এখানটা দেখা যাবে হালকা কুয়াশায় ঢাকা পুরুলিয়ার পাহাড়। দেখুন গাইস, দেখুন
গাইস কি অ্যাডভেঞ্চারাস জায়গা, পাহাড়ের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি। আমি বললাম আমরা খুব বড় একটা বিপদে পড়তে চলেছি। অবশেষে একটা বাজে অভিজ্ঞতা ওইখানে হলো, সেটার কিছু ক্লিপ আমি দিয়ে দেবো। হ্যাঁ, সেটার কিছু ক্লিপ আমি ভিডিওতে অ্যাড করে দেবো। আমরা প্রায় চলে এসেছি, গাড়িতে আর 2 কাটা তেল, ঘড়িতে বাজে 3:05। আমাকে বলছে 850 মিটার 2 মিনিট লাগবে। আমরা একটা ভুল সিদ্ধান্তের জন্য একটা বাজে রাস্তা চুজ করে ফেলেছিলাম, তার ভোগান্তি আমরা পেলাম। ঠিক আছে বন্ধুগণ, আপাতত আমরা চলে এলাম অযোধ্যা হিলটপ। আমাদের হোটেলটার নাম হচ্ছে সারজাম হোমস্টে। আপনারা যদি কেউ আসতে চান, আমি তাদের নাম্বার ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো। আর অন্তত এখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে রুট চুজ করবেন। অন্তত বাকিটা আসার পুরুলিয়া ঢোকার পর অন্তত এখানকার বাসিন্দাদেরকে রুট জিজ্ঞেস করেই তারপরেই আসবেন, কোনো রুটে ঢুকবেন। নাহলে বড় সড়ো রকমের, যদি গাড়ি নিয়ে আসেন 2 চাকা, নাহলে বড় সড়ো রকমের বিপদে পড়তে পারেন। এই যে আমাদের হোমস্টে আছে, সারজাম হোমস্টে চলে এসেছি। তো আজকেকার মতো ডান। ওই যে ইটের রাস্তায় যেটা নিলাম ওইখানেই, ওই লোকটা